তিন নম্বর হারাম আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমাইল ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিন নম্বর হইল ধরনের মানুষ যাদের মা বাবায় আওলাদের জন্য যে দোয়া করবা আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময়ে ঘুরাই দেয় না। জোরে বলে সুবহানাল্লাহ। বাইরে জওয়ান মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও, কারণ মা বাবায় আওলাদের জন্য কোন সময় মা বাবায় বদদুয়া করেন না। ইলা জমিল বহু লাফরমান আওলা জমিল আসই মারে মারোই বাবারে জমিল মারোই। এলাকার মানুষে প্রতিবেশী মানুষে কইল বই নো ভাই তোমার জাদুয়ে বড় কষ্ট দিল, জমিন তোমার জাদুয়ে মারলো, তোমার জাদু মারিলাও, তোমার জাদু খাতাই দেও, কিন্তু মায় কইবা না রে আমার জাদুয়ে বুধ পাইছে না, হয়তো কোন সময় আমার জাদুয়ে বুধ পাইবে। কারণ মা বাবার দুঃখ থাকে, মায় না খাইয়া জমিন সন্তান খাওয়াইছ, বাবায় কষ্ট করিয়া জমিন সন্তান লালন পালন করছ, কিন্তু মা বাবার আশা থাকে রে আমার জাদু বাড়ি তাইব, মাই হইয়া ডাক দিলে মনটা শান্তি, আমার ছেলে বাবা হইয়া ডাক দিব আমার মনটা শান্তি হইব। কিন্তু দেখা যায় ইলালা ফরমান জমিন আস জমিন মারে মাই বলিয়া ডাকেলা। আসই না আপনারাই তাত নাই, অন্যান্য জায়গাতে আইসি আমি, দুঃখ লাগছে। খাইল খাটলি চড়াতেন এক মহিলা মানুষ, সময় বোধ হয়েছে ৬০-৬৫ বছর বয়সে একজন বেটি মানুষ। খাইল আমারে প্রথম একবার ফোন করলাম, আমি শিলচর আসলাম, কথা কইতাম পারছি না, কইছি সামাইল করে মারিও গো মা, সামাইল পরে মারছো আমার সময় দেওয়া যায় না, কইছি সন্ধ্যা পরে মারিও। আমি খাটলি চড়া গগন চড়া খাইলাম, আর ওয়াজ আসলো ৮টার সময় রাত, মাগরিবের পরে মারছো আল্লাহর বান্দে ফল দইয়া কন্দন আরম্ভ করছেন, আর কইছেন নজরুল ইসলাম মাওলানা আমি সদা সর্বদা জমিন আপনার ওয়াজটা শুনি, আপনি মা বাবার ওয়াজ করেন আমার বড় চকুর পানি আই কোন কারণে? বলে ও হুজুর সামান্য দোয়া করিও, আমি মায়ে বড় কষ্ট করিয়া জমিন লালন পালন করলাম জাদুরে, আমার ছেলে বড় ছেলে, কিন্তু আমার ছেলে জমিন মাই হইয়া আমারে ডাক দেয় না। এতনে আর বড় দুঃখ আছে নি? আল্লাহর বান্দে খান্দি খান্দি কইছেন যে তোরা দোয়া করবা, আমার খাওয়ানি লাগতো না এখন তা না, একটা বার যদি খালি আমার মাই হইয়া ডাক দিলে বাইরে জোয়ান মা বাবার মন যদি জমিল দুর্বল হয়ে যায়, আল্লাহর দরবারে তোমার নামাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত হল, যদি তুমি তাই জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও, আর যদি রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিনও তুমি তাই তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও, মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো, মা বাবার কথা মতো চলিয়া যাও, আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। বাইরে মানুষ বেমার বলে, বেমার পড়ার পরে ডাক্তারের আশ্রয় মানুষের লয়, বেমার কমার জন্য মানুষে মেডিসিন খায়, খায় নানি। ইলা জমিন মানুষ আসইল, অনেক জোয়ান আসইল, আর্মির ইন্টারভিউ যাইতা আপনার হাইটে মানে না, অনলাইনও খালি সার্চ করো কোন মেডিসিন খাইলে আমি জমিন লম্বা হইতাম পারবো। আছে না এটা এখানে বানাইয়া হইয়ার না। একদিন এক জোয়ানে কইলা হুজুর দোয়া করবা, সব হয়ে গেছে কিন্তু আধা ইঞ্চি লাগিয়ে আটকে গেছি। কইলাম এখন কিতা করতায়, বেটি নইলে তো হারা গেল না, মুরাউসা জুতা আসলো, কইলে হুজুর ইনো জুতা বুতা কোনটা নাই, আর্মি ট্রেনিং দেখছই না, কাপড়ও নাই, হাফ প্যান্ট জাঙ্গি হল না, ইনো আর তলে দিয়ে কিতা করতায় হারা যাই বলি। এক বেটায় খর আমি উৎসাহ হইতাম জুতার খরে দিয়ে আপনার
তো লম্বা লম্বা গদা দুগুলো আমার লাগাই দিচ্ছে এও মুরাও সা জুতা কিনতে এটা একটা ডং নানি বলছে মুঠো হইবার দোয়াই আছে না মুঠো হইবার দোয়াই আছে তবে আউরি দোয়াই খাইও না মরবা বুঝতে বেটা খালি খেসের ফার্মেসি তো নিয়ে নিয়ে পুরুষ জীবন বেটা হইতে অত বড় হইব বলিয়া পানি লাউ লাগা যত বিল পুরুষ জীবন খাইব চাচায় বা তলা টানিব যে পুরুষ জীবন ক্যাপসুল খাবার শেষ দোয়াইও শেষ হেও দেখবা খালি হিটাও হিটা হইতে হইতে আপনার পাঞ্জাবর চাউলের বলতা চাউল গিয়ালে দিলা হিটাও বুঝতে পারছেন বললা হিটা হইব নয় আউরি খাইও না মরবাই কইবা দিন আইগো খাই না আরে গো খাই বায়সটা বুঝতে পারছেন হ্যাঁ তো বায়সটার বহুত বেঠিনতেও নিয়া খাইন যাচ্ছে ফার্মেসিটা তো নিয়া খাইন কারণ সুন্দর হইতা তাজা হইতা ইটা না দোয়া করো যে আল্লাহ আমার স্বাস্থ্যকে সুস্থ বানাই দাও হন আল্লাহ আমিন আল্লাহ যদি তোমারে দিলেন তো তুমি কমাইতে পারবাই না আর আল্লাহ যদি দেন না সারা গামারির মানুষের যদি খালি তা করো বড়ই বাই না তবে মা বাবার খেদমত মা বাবার সেবা করো বাইরে জোয়ান মা বাবার খেদমত মা বাবার সেবা করো মা বাবার খেদমতের কারণে মা বাবাই তোমার জন্য দোয়া করবা এই দোয়ার কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেক খবর করে বাড়াইবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা ডুবাই তো নেক মানুষ ফোন করছেন না ধরলেও বেজার হইব বুঝতে কথা লাগি ধরছি ফোন বেশি ভরি না তো যাও আমার বুজুর্গণ মানুষ মা বাবার খেদমত মা বাবার দোয়া মা বাবার সেবা যদি বন্দায় জমিন করিয়া যায় আল্লাহ বন্দার হায়াত এবং রিজেক আল্লাহ বরকত বাড়াইবা কিলা বাড়াইবা মায়ে নমাজ পড়িয়া দোয়া করবারে বা মৌলা আমি মায়ে দোয়া করিয়ার আমার জাদুর হায়াত আপনি বাড়াই দেও আয় আল্লাহ আমি মায় আমার জাদুর জন্য দোয়া করিয়ার আমার জাদুর অভাব অনটনে দেখা দিছে তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর বাবুর ঠনখান দূর করিয়া দে ইলা বহু জোয়ান ঋণর কারণে গড়তনে বাড়িতনে বারইল না ইলা আসলানি মার দ্বারো গিয়া কইল মাই গো আমি গামারি বাজার আই 15 দিন হইছে আমি যাইয়ার না বলে কি তো হইছে রে বাবা বলে আমি 3 দোকানও 7,500 টাকা ঋণ হয়ে গেছি আমার মিজোরাম নাই মণিপুরের বেকারি আমার বন্ধ হয়ে গেছে আমি লংলে লং তলাই যাইয়ার না আমার হাতে কোনো পয়সা নাই আমার জন্য দোয়া করো যদি মা বাবায় দিলে জানে তোমার জন্য দোয়া করিলাই খোদার কসম আল্লাহ একটা না একটা উপায় তোমারে করিয়া দিলাইবা সুবহানাল্লাহ আর যদি মা বাবার জন্য দোয়া করো না আল্লাহ তোমার রিজেকের যে বরকত এই রিজেকের বরকত আল্লাহ তুলি লাইবা হেও আছে খবর আমি দিবারও হম নাই আনবারও হম নাই দোয়াও হম নাই ওইতো না মা বাবার লাগি দোয়া করা লাগবো দোয়া না করলে তোমার রিজেকের মধ্যে যে বরকত আছে মাশাআল্লাহ একজনে সদকা দিছেন আল্লাহ কবুল করুক সারা হোক আল্লাহুম্মা আমিন সদকা লওয়া লাগবো নি তো বাদে এখন আর দেওয়া নাই এখন কিছু ওয়াজ হইতে হলে না হয় না বাদে কইবা খালি মেসা বলে চান্দা তুলেন ওয়াজ করেন না ও কিছু সময় আমি আজ ওয়াজ করবো কিছু সময় ওয়াজ করমু আল্লাহ যদি আমার তৌফিক দেন বাদে চান্দা লইমু সারাই দেবা লাগবো ঠিক আছে নানি খে চান্দা দিতাম না হাত তুলো এই দিবা এটা 200 তুলিস বুঝাইছে রে আরম্ভ ইয়ারলেও হইল ও তো থানে দি হইলে আরম্ভ করবো এখন না মা বাবার লাগি দোয়া না করলে বন্দার রিজেকের যে বরকত আছে এই বরকত আল্লাহ তুলিলাই আমার বুজুর্গণ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমাইল ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক আমি বানায়া হইয়ার না আমার মোবাইল কিতাব আপনার পিডিএফ আছে দেখো আল্লাহর হাবিবে ফরমাই ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যদি কোনো মানুষে মা বাবার জন্য জমিন দোয়া করে না এই দোয়া না করলে বন্দার কেমন লস হইব
আল্লাহর হাবিবে ফরমায় আইয়ান কাতাউ আনহুর রিজক, আল্লাহ তোমার রিজকের যে বরকত আছে রে, দোয়া না করার কারণে আল্লাহ তোমার রিজকের বরকত আল্লাহ জমিন তনে তুলে লাইবা। এর জন্য ভাই রিজওয়ান মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক শখসে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জমিনও খার খেদমত করতাম। রাসূলুল্লাহ ফরমাইন তোমার মার। 2 নম্বরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জমিনও খার খেদমত করতাম। আল্লাহর হাবিবে ফরমাইন তোমার মার। 3 নম্বরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আমি খার খেদমত করতাম তোমার মার। 4 নম্বরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আমি খার খেদমত করতাম। আমার নবী ফরমাইন, হে যুবক, এই জমিনও তুমি তোমার বাবার খেদমত করিলাও। ইয়া রাসূলুল্লাহ, মার কথা 3 বার কইলা, বাবার কথা 1 বার কইলা, কারণটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমাইল, ও যুবক, আমি নবীজি তোমার মার কথা 1 বার নাই, 2 বার নাই, 3 বার হওয়ার কারণ আছে। মা বাবা আওলাদের জন্য জমিনের মধ্যে কষ্ট করে, মা বাবায় জাদুমনির জন্য কষ্ট স্বীকার করিয়া যায়। বাবায় কষ্ট করেন, মায় করেন, কিন্তু বাবায় যে কষ্ট করেন এতনে 3 গুণ বেশি মায় এই জাদুমনির জন্য জমিনও কষ্ট করিলাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনও তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো, তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। কোন কারণে? হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা। কারণ মা বাবায় জমিন আওলাদের জন্য কষ্ট করেন, কিন্তু বাবায় যে কষ্ট করেন এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলাই। কিলা 3 গুণ? হামালাতুহু উম্মুহু কুরহা, সন্তানরে মায়ে জমিন সর্বপ্রথম 10 মাস 10 দিন মায়ে জমিন গর্ভ ধারণ করেন, ঠিক না? কোন বাবায় সন্তান পেট লইছেননি? নাউজুবিল্লাহ না। মায়ের সন্তানরে গর্ভ ধারণ করেন, যখন মায়ের গর্ভ সন্তান যখন মার গর্ভ আই যায়, ধীরে ধীরে মার সমস্যা বাড়ি যায়। প্রথম তলে মায় কেয়ারফুল হইয়া চলা লাগে। সন্তান মায়ের গর্ভ হওয়ার পর তলে মায়ের অসুবিধায় দেখা দেয়, বমির লক্ষণ হইব, বেশিরভাগ বমির লক্ষণ থাকে। এই সময় তুমি ডাক্তার দেখাইবাই, বমির ঔষধ খাইবাই, বিভিন্ন ধরনের মেডিসিন আছে, মায়ের সহ্য করিয়া যায়। সন্তান মায়ের গর্ভ বড় হয়, বড় হয়, যত দিন যায় সন্তান মায়ের গর্ভ বড় হয়, তখন কিন্তু জাদুমণি মার পেটও বড় হয়, কিন্তু মার কষ্টটা জমিনও বাড়ি যায়। কারণ মা বইয়া কোনো কাম করা সম্ভব হয় না, এই সময় হয়নি না, বইয়া কাম করা কষ্ট হয়, মায় বইয়া খাইতেও কষ্ট হয়, ঘুমাইতেও মার কষ্ট হয়, অনেক সময় মার কষ্ট হয়ে যায়। কোন কারণে? এই জমিনের মধ্যে সন্তান গর্ভ হওয়ার পরে মার জমিনও কষ্ট হয়ে যায়। মায় 10 মাস 10 দিন জাদুরে গর্ভ ধারণ করে, এরপরে যখন সন্তান জমিনও জন্মগ্রহণ করে, এই সময় মহিলার যে পরীক্ষা হয়ে যায়, ইলা পরীক্ষা জমিনও কোনো মানুষের আর হয় না। আপনারা দেখছো ভাই, সন্তান জন্ম দেওয়ার সময়, প্রসবের সময় অনেক মহিলা জমিন তনে বিদায় নেই, মারা যাইলানি। সন্তান জন্ম দেওয়ার সময় অনেক সময় মহিলা হল মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিলা যখন বাড়ির
সন্তান গর্ভধারণ করাইল, সন্তানের জন্মানোর সময় অনেক সময় এখন করে জবানায় বাড়ি ঘরে বেশি সন্তান জন্ম হয় না, হসপিটাল যাওয়া লাগে নানি, হসপিটাল যাওয়া লাগে। বাইরে জোয়ান হল আরেকটা জিনিস আপনার কাছে আমার অনুরোধ, এখন করে জবানার অনেক বেটিন আপনার স্ট্যান্ডার্ড বেটিন আছে, সন্তান বাড়ির জন্ম হয় না, 10 জনে পরামর্শ করিয়া ডাক্তারের মাধ্যমে একটা অপারেশন আরম্ভ হয়েছে, সেই সিজারের মাধ্যমে সন্তান জন্ম হয়ে যায়। ওই না কইবার তোলা কয়দিন কষ্ট করতে ভালো বুঝবেন, ফাটতে যাইবা না, না যাওয়াটা বালা, যাওয়াটা ক্ষতি। কারণ গীতা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান আমার ফখর হইব, বড়তাই হইব। কিলা আন মা কলিমনি আসারিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়াদুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। রাসূলুল্লাহ ফরমাইল, দুনিয়ার জমিন নাই, কিয়ামতের ময়দান আমার ফখর হইব, কিয়ামতের ময়দান আমার ফখর হইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছে না? আমার হযরত মাওলানা আব্দুল কাইয়ুম নিজামী সাবর বাবা জানোর পক্ষ থেকে 500 টাকা আপনি মওলাই কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, আপনার বন্দারি সদকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার সদকার উসিলায় যত আফত বিপদ বলা মুসিবত আছে আল্লাহ তামাম তুমি আপনি হেফাজত করিও সরাই আমিন। আর বুজুর্গ আল্লাহর ইবাদতের পরে যার কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন তাদের নাম হইল আমাদের মা এবং বাবা। বাইরে মা কারে কয়, বাবা কারে কয়। অরিজিনাল যদি কোনো নেককার আওলাদ থাকে, অরিজিনাল ভাবে যদি কোনো নেককার আওলাদ জমিন থাকে, তাহলে সেই ব্যক্তি বুঝবো মা বাবার কি পরিমাণ দাম। আমার বুজুর্গ মা দুনিয়ার জমিন মানুষ যত বেমার পড়ে না কেন, মুসিবতের মধ্যে পড়ে না কেন, সর্বপ্রথম মানুষে যে শব্দ জবানে দিয়ে বাইরে করে তার নাম হইল মা। তার নাম মা। বেমার পড়ার পরে মাই হইয়া ডাক দেয়, মুসিবত পড়ার পরে মাই হইয়া ডাক দেয়, বিপদ পড়ার পরে মাই হইয়া ডাক দেয়। যাদমনি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সর্বপ্রথম মানুষে আল্লাহ কইল, কিন্তু বেশিরভাগ মানুষে জমিল মাই শব্দটা উচ্চারণ করে। বড় দুঃখ লাগে রে ভাই, ভালো মুসিবতের মধ্যে পড়িয়া বেমার পড়িয়া সহ্য আর হইয়া খালি কান্দে, ও মাই মাই তুমি কানো আমার নিকটে আও। মা সন্তানের দ্বারও যায়, যদি মা জমিন মারা যায় সন্তানে জমিন কান্দে, মা গো তোমার জাদুমণি জমিন বেমারে পড়লাম, ও মা তোমার জাদু জমিন বড় কষ্ট দাসি গো মা। হায় রে হায়, বাইরে জোয়ান হল মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। কারণ মা বাবা যদি জমিন খুশ হইলে, মা বাবা রাজি হয়, আল্লাহ দুনিয়া খেরাটা তোমার বাদশার মতন আল্লাহ চালাইবা। যদি মা বাবার বাধ্য সন্তান নেককার আওলাদ হয়ে যাও, জমিন কোনো অভাব হইতো নাই, কোনো মুসিবত ভরতাই নাই। কারণ কি, তোমার মা বাবায় তোমার জন্য দোয়া করবা। আগর মৌলানা সাহেবে দোয়াত কইছেন, যার মা নাই ঘর গেলে মার কদর মিলে মিলে নানি। সন্তান যে ভাই যাক না খেল বাড়ি তাইয়া মা দেখার পরে শান্তি হয়ে যায়। মা যদি জমিল তা কইলা সন্তান চক্ষুর জল জমিল জাদু বিজুরাম ধরে আইবা, মুম্বাইয়ের জমিন ধরে জাদু আইবা, আইয়া বাড়ি ঢুকবা, মা না থাকলে জাদুর চক্ষুর জল বন্ধ হইলা। বাবা না থাকলে জমিন খাল দইলাই রে হায়।
আমার বাবা জমিন নাই। ও সময় জাদুমণির কষ্ট লাগে যখন বাজার দিন বাজারও যায়, এই গামারি তিমুকার বাজারও যায়নি খরচ করার জন্য। ও সময় মন দুঃখ লাগে, হায় রে হায়, আমার বাবা যতদিন আসলা একটা দিন আমার পকেটের টাকা দিয়ে খরচ করা লাগছে না, আমি খরচর ব্যাগ বইয়া না লাগছে না। আমার বাবার 80 বছর বয়স, এর বাদেও বাবা একটা দিন খরচর ব্যাগ দিছিল না। আমার বাবাই টেনটেলাইয়া খান্দ করিয়া আমার বাবাই খরচ আনি খাওয়াইছে। আমার বাবা জমিল নাই, আল্লাহ জমিল আমারে পরীক্ষার মধ্যে বলাই বাইরে জুয়াল নবী দিয়ে ফরমাইনি জমিন 3 ধরনের মানুষ আছে। এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ 3 গরো মানুষের দোয়া কোন সময় আল্লাহ ঘুরাই দেয় না। ইয়া রাসূলুল্লাহ, এই 3 ধরনের মানুষ কারা কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইন দাওয়াতুল মাজলুম। যখন কোন মাজলুমই আল্লাহর দরবারে দোয়া করবা, এই মাজলুমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। মজলুম হারে হয় রে, অন্যায় ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে, এই মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম করবেন, ওর নাম হইল মজলুম। এর কারণে আল্লাহ মানুষের দন দিয়া পরীক্ষা করে, জন দিয়া পরীক্ষা করে নেন। তাই বলিয়া দনের কারণে জনের কারণে আমরা জমিনও বেঠাগিরি দেখাইতাম নি, জি না, দেখাইতাম না। কারণ আল্লাহ মুহূর্তের মাঝে তোমার ধ্বংস করে নিতে পারবে। দনের কারণে জনের কারণে বেঠাগিরি দেখাইতাম না। এটা বহুত ধনী মানুষ লাস্টে রাস্তাত ফাথা জমাইছেন, কাগজ জমাইছেন, এলা হয়েছে না রে? এটা বহু ধনী মানুষে বেঠাগিরি দেখাইছে, খামাইছে না। আর বহুত গরিব হল আল্লাহ শেষ সময় বাদশার মতন আল্লাহ রাখিয়ে নিছেন। কারণ সবর আসলো, ধৈর্য আসলো। তাওয়াক্কুল আলাল্লাহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যাই আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখিয়া সমস্ত আল্লাহর হাওলা করে ছাড়িয়া দে, আল্লাহ সমস্ত তার যথেষ্ট হিসাবে পুরাপুরি দিয়া দেন। সুবহানাল্লাহ। তে মজলুমের দোয়া কোন সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না। 2 নম্বর কারণ নবী দিয়ে ফরমাইন ও দাওয়াতুল মুসাফির। মুসাফির যদি কোনো মানুষ পায়, মুসাফির মানুষের লগে বালা ব্যবহার করবা, এরারে তাজিম তকরিম করবা। কারণ নবীজি ফরমাইন ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরে যে দোয়া করবা এই দোয়াটা আল্লাহ ঘুরাই দেয় না। কও না সুবহানাল্লাহ। মুসাফির খারে হয়, এলা কোনো মানুষ আছে এর নাম মুসাফির আলী, মুসাফির উদ্দিন, মুসাফির আহমদ, ইলা কেউ আসেননি? জি না। মুসাফির ও ব্যক্তিরে খোয়া হয় তাই নিজের বাড়ির এলাকা ছাড়ার বাদে 72 টনে 72.5 কিলোমিটারের বেশি যাইন অতিক্রম করিলেই বা এনর নাম মুসাফির, এনর নাম মুসাফির। এই তান ফেসিলিটি কিতা বলে এই জায়গাত তাই যাওয়ার বাদে সফরের হালত যদি তাই জোহরের সময় কোনো মসজিদও গিয়া নমাজ পড়েন আর ইমাম সাহেব তা হয়, ইমাম সাহেবর পিছনে যদি তাই একটা দায়িত্ব বিহাজাল ইমাম হইয়া জমাতে নমাজ পড়েন, তে নমাজ ঠিক আছে, ফর্স সাইডও রাখা সুন্নত নফল ঠিক আছে তো। আর একলা যদি তাই হড়য়, তে হর মাত্র তান লাগি 2 রাকাত। মানুষে কন্যানি কসর নমাজ আমি বাঙ্গিয়া দেই। কারণ ইলা বহুত মুসাফির হল আসল, ও খালি 2 রাকাত ফড়িয়া কইবা আমি তো মুসাফির। ভাই নহল সুন্নত কোনো মুসাফির নাই, খালি হরজ তাও 60 রাকাতি নমাজও একলা পড়িলে আপনি মুসাফির। মাত বোঝা গেছে নি? একলা পড়িলে মুসাফির, স্থানীয় কোনো ইমাম সাহেবের পিছনে পড়িলে আর ইনো মুসাফির নাই। একটা দায়িত্ব বিহাজাল ইমাম হইলেছ 4 রাকাত আপনি পড়িতে পারবা। ওলা যদি কোনো মুসাফির পাও, এই মুসাফিরে মায়া করিও, সম্মান জানাইও, খেদমত করিও, দোয়া করাইও। খোদার কসম আল্লাহ মুসাফিরের দুয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাইয়্যিদিনা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ